এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 7-এ ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পড়ব, যার নাম হচ্ছে পৃথিবীর পরিক্রমা। ঠিক আছে, এখান থেকে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমি সব আলাদা করে দিয়েছি, সেইগুলো তোমরা পড়তে পারো, অবশ্যই এর মধ্যে দিয়ে আসবে। তো শুরু করা যাক। প্রথমে বলেছে পৃথিবীর আকর্ষণ বলকে কি বলা হয়? উত্তর হচ্ছে মাধ্যাকর্ষণ বল। দ্বিতীয়, মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এইটাকেই মহাকর্ষ বল বলে। তাহলে এটা সবাই আমরা জানি, মহাবিশ্বে যে কোনো জিনিস আছে সবাই একে অপরকে নিজের দিকে টানে। তাহলে এই যে পাওয়ার, এই আকর্ষণ বল, এটাকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। 3 নম্বর, সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এটা অনেকেই জানো। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা কোনটি? সূর্য। আমাদের ছায়াপথের নাম কি? আকাশ গঙ্গা। পৃথিবীর কয়টি গতি ও কি কি? পৃথিবীর 2টি গতি, যথা 1 আহ্নিক গতি বা আবর্তন গতি, মানে আহ্নিক গতির আরেকটি নাম হচ্ছে আবর্তন গতি। 2 বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। তাহলে বার্ষিক গতিরও অপর নাম হচ্ছে পরিক্রমণ গতি। পৃথিবীর অক্ষ কাকে বলে? পৃথিবীর যে কাল্পনিক রেখার চারিদিকে আবর্তন করে তাকেই পৃথিবীর অক্ষ বা আর্থ এক্সিস বলে। তাহলে পৃথিবীর অক্ষের আরেক নাম হচ্ছে আর্থ এক্সিস। ঠিক আছে, পৃথিবী যে কাল্পনিক রেখার চারিদিক থেকে ঘুরতে থাকে, আবর্তন করা মানে ঘুরতে থাকে, তাকেই বলা হচ্ছে পৃথিবীর অক্ষ বা আর্থ এক্সিস। পৃথিবীর কয়টি মেরু ও কি কি? পৃথিবীর 2টি মেরু, যথা 1 হচ্ছে উত্তর মেরু বা সুমেরু, উত্তর মেরুরই আরেক নাম সুমেরু। আর 2 দক্ষিণ মেরু বা কুমেরু, দক্ষিণ মেরুর আরেক নাম হচ্ছে কুমেরু। তাহলে নিরক্ষরেখার আরেক নাম কি? বিষুবরেখা। ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যকে পরিক্রমণ করে, মানে কোন দিক থেকে কোন দিকে সূর্য চারিপাশে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার উল্টো দিকটাও পশ্চিম থেকে পূর্ব দিকেই যায়। পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ কত? প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে আকাশের দিকে ছুড়ে দিলে তা সেই গ্রহের মধ্যাকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে, সেই বেগকেই ওই গ্রহের মুক্তিবেগ বলে। তাহলে কোনো বস্তুকে যদি ন্যূনতম বেগে আমরা যদি আকাশের দিকে ছুড়ে দিই এবং সেই গ্রহের মাধ্যাকর্ষণ যে শক্তি, যেটা নিজের দিকে টানে, সেটা কাটিয়ে বাইরে চলে যায়, তাহলে সেই বেগটাকেই বলা হচ্ছে ওই গ্রহের মুক্তিবেগ। আর পৃথিবীর মুক্তিবেগ কত? প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ। তাহলে পৃথিবীর যে পথ ধরে সূর্যের পাশে ঘুরছে সেটি হচ্ছে পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকেই পৃথিবীর কক্ষতল বলে। তাহলে পৃথিবীর কক্ষপথটা হচ্ছে মহাশূন্য বলতে কি মহাকাশে, সেখানে একটা কাল্পনিক সমতলে অবস্থিত আছে, তাকেই বলা হচ্ছে পৃথিবীর কক্ষতল। তারপরে পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন, তার আকারটা কেমন? উপবৃত্তাকার। সূর্য পৃথিবীর কক্ষতলের কোথায় অবস্থিত? ফোকাস বা নাভিতে। ফোকাসটাই বলতে পারো। কে সর্বপ্রথম গ্রহদের গতি সংক্রান্ত সূত্র প্রণয়ন করেন? এটা হবে বিজ্ঞানী কেপলার। অপসূর অবস্থান কাকে বলে? 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। তাহলে 4 জুলাই, জুলাই মাসের 4 তারিখ সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা সব থেকে বেশি হচ্ছে, দূরত্বটা হয় প্রায় 15,20,00,000 কিলোমিটার পর্যন্ত। একেই বলা হচ্ছে কি অপসূর অবস্থান। মানে অনুসূর অবস্থান কাকে বলে? 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। তাহলে 3 জানুয়ারি মাসের 3 তারিখ সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কম হচ্ছে,
দূরত্বটা তখন থাকে 14,70,00,000 কিলোমিটার। একে বলা হচ্ছে পৃথিবীর অনুসুর অবস্থান।